নওশাদ সিদ্দিকীকে কেন বিজেপির দালাল বলি তার কয়েকটা প্রমাণ দেখুন। মুসলিমদেরকে আশ্বস্ত করেছিল যে মুসলিমদের নাম কাটা যাবে না, অযথা আতঙ্কিত হবেন না। যদি প্রথমেই এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে, আন্দোলন করে বিজেপিকে চাপে রাখতে পারতো, নির্বাচন কমিশনকে চাপে রাখতে পারতো, তাহলে এত নাম কাটতে পারতো না। শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাওয়াতে এ যাত্রায় বহু মানুষ বেঁচে গেছে। অন্তত 60 লক্ষ মানুষ আবার বিবেচনাধীনের তালিকায় রেখেছে, নাহলে সবাইকেই ডিলিটেড বা দাগ বাতিলের খাতায় দিয়ে দিত। এবং শেষ মুহূর্তে লিস্ট বেরোনোর পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তিনি ধর্নায় বসবেন, আবার সুপ্রিম কোর্টে যাবেন। আর এই মুখরোচক ভাষণ দেওয়া বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী শুধু বাতেলাবাজি করেছে। শুনুন তার কয়েকটি বক্তব্যের অংশ, তাহলে বুঝতে পারবেন এ অ্যাকচুয়ালি কাদেরকে বাঁচাতে চেয়েছিল। সত্যি সত্যি মুসলিমদের বাঁচাতে চেয়েছিল না বিজেপিকে? কোন হিন্দু চিন্তা করবেন না, হিন্দুদের কোনো সমস্যা হবে না, ভারতীয় মুসলিমদেরও হবে না, বাংলাদেশি মুসলিমদের নো চান্স। এসআইআর নিয়ে আপনারা অহেতুক হয়রানি হবেন না, চিন্তিত হবেন না। কাগজ আছে, কাগজ প্রয়োজনে আমরা জমা করব। তবে যদি দেখেন আপনার এলাকার কারো নাম বাদ পড়েছে, ভয় খাওয়ার দরকার নেই, ঘাস মারা ওষুধ খাওয়ার দরকার নেই। গলায় দড়ি দিয়ে দেখছি সব ভয় আতঙ্কে ঝুলে যাচ্ছে, সুসাইড করার কোনো প্রয়োজন নেই। নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবেন। বাকি কাজ আপনার আর আপনাদের খামচিহ্নর বিধায়ক আছে ভাঙড়ের, সে দেখে নেবে। আব্বাস ভাইজান আছে, দেখে নেবে। খামচিহ্ন আছে, দেখে নেবে। নওশাদ সিদ্দিকী আছে, দেখে নেবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে, দেখে নেবে। এতটুকু মাথায় রাখবেন, কারো আশীর্বাদে, কারো অভিশাপে আপনার ভোটাধিকার কাটাও যাবে না, আপনার নতুন লিস্টে নাম উঠবে না। আপনার ভোটাধিকার থাকবে বা ভোটাধিকার কাটবে। আর্টিকেল 326 এর বলে অবৈধ ভোটার, শিফটিং ভোটার বা অ্যাবসেন্ট ভোটারের নাম কাটা যাবে। কোন বৈধ ভোটারের নাম কাটার ক্ষমতা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নাই। পশ্চিম বাংলার কোন প্রান্তে যদি একটা সিঙ্গেল ভোটার যদি বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে, আমি আপনাদের এই পবিত্র ভূমিতে এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই একটা সিঙ্গেল ভোটার, সে ঘুটিয়ারি শরীফ হতে পারে, আপনার বা আপনার রাজা রামমোহন রায়ের জন্মস্থানের মানুষ হতে পারে, বা আপনার বনগা ঠাকুর বাড়ি হতে পারে, বা ফুরফুরা শরীফের পীর সাহেব বাড়ি হতে পারে। যদি কোনো একটা বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে, তার জন্য খাম চিহ্ন নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করবে, আইনি লড়াই করবে।